হোমমেড বিটরুট নুডলসের রেসিপিটা শেয়ার করব, যেটা আজকে দুপুরবেলা পোস্ট করেছিলাম। সো এখানে আমি নুডলস বানানোর জন্য গমের আটা নিয়ে নিচ্ছি, সাথে হচ্ছে বিটরুট পাউডারটা দিচ্ছি। বিটরুট পাউডারটা দিলে এটা যেরকম হেলদি হয়, সেম ঠিক তেমনি দেখতেও কালারের জন্য অনেক সুন্দর লাগে। এটা কিন্তু একদমই অর্গানিক কালার। তারপরে আমি হচ্ছে আমাদের হোমমেড ঘিটা দিব, সাথে হচ্ছে পিঙ্ক সল্ট দিব। আপনারা চাইলে লবণটাকে স্কিপ করতে পারেন। আর এটা ডো বানানোর জন্য এখানে আমি ডিম অ্যাড করে নিচ্ছি। ডিম হচ্ছে আপনারা অল্প অল্প ঢেলে ঢেলে, মানে আপনাদের আন্দাজ মতো দিয়ে একটা আটার মতো করে ডো বানিয়ে নিতে পারেন। সো এই তো ডোটাকে ভালো মতো মথে নিতে হবে, যাতে কোনো দলা না থাকে। দলা থাকলে কি হবে, এটা খেতে ভালো লাগবে না। সো এই তো ভালো মতো মথে এখানে হচ্ছে পিঙ্ক সল্ট, বিটরুট পাউডার, ঘি আর হচ্ছে গমের আর যে আটাটা, এগুলো হচ্ছে আপনারা আমাদের পেজেই পেয়ে যাবেন। 250 গ্রাম থেকে নিতে পারবেন। আর পিঙ্ক সল্ট হচ্ছে 500 গ্রামের 200 টাকা। আর এই যে রুটির মতো করে এভাবে বেলে নিয়েছি, পাতলা করে বেলতে হবে। সো বেলার পরে এরপর আমি কেটে নিব। আমি হচ্ছে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের সাইজ মতো কেটে নিতে পারেন। আপনাদের যেটা দিয়ে সুবিধা, ছুরি বা কেচি, সেটা দিয়ে আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নিতে পারেন। এখানে আমি দুইভাবেই কেটে দেখাচ্ছি। আর আমি যেহেতু এক হাতে ভিডিও করতেছি, আরেক হাতে কেটে দেখাচ্ছি, সো এটা হচ্ছে দেখতে একটু অসুবিধা হতে পারে। সো আপনারা ভিডিও দেখেই বুঝে নিতে পারেন। আর আরেকটা ইনফরমেশন শেয়ার করতেছি, যারা এটাতে যেহেতু ডিম দেওয়া হয়, যেই জায়গাটায় শুকাতে দেবেন ওটা অবশ্যই নিট অ্যান্ড ক্লিন থাকতে পারে। একটা পিঁপড়াও যদি থাকে, সব পিঁপড়া নুডলসের মধ্যে এসে পড়বে। সো আপনারা যারা ডিম স্কিপ করতে চাচ্ছেন, তারা নর্মাল পানি দিয়ে ডিম দিয়ে এটাকে বানিয়ে নিতে পারবেন। এছাড়া হচ্ছে যে জায়গায় শুকা দিবেন এটা অবশ্যই নিট অ্যান্ড ক্লিন হতে পারবে। এই তো আমার কিন্তু নুডলসটা বানানো হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, এটাকে রোদে শুকা দিব। রোদে শুকানোর পরে এটা হচ্ছে এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারবেন নর্মাল ফ্রিজে। যখন বাচ্চাকে খাওয়াবেন, জাস্ট নামিয়ে সিদ্ধ করে তারপরে বাচ্চাকে যেভাবে নুডলস রান্না করে সেইভাবে রান্না করে দিতে পারবেন। সো এই তো আজকে আমার বিটরুট নুডলস মশলাটা আমি রেসিপিটা দেখিয়ে দিয়েছি। এছাড়া আপনারা যারা 6 ফ্লেভারের নুডলসটা চাচ্ছেন, সেটা আমাদের পেজে পেয়ে যাবেন। আর এই তো আজকে প্রচুর রোদ উঠেছিল, তাই আমার একদিনেই শুকিয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এটাকে একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিব, যাতে এটা তো আমি একদমই অল্প পরিমাণে বানিয়েছি, 2 থেকে 3 দিনের মতো হচ্ছে ফ্রাইজটাকে রান্না করে খাওয়াতে পারবো। সো এই তো।